আমি আজকে বানাবো গাজরের হালুয়া। তো আমি গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পেছনটা আর সামনেটা এই মুখ দুটো কেটে নিয়েছি। এবার দেখুন এইভাবে মিহি করে গ্রেট করে নেবেন। আপনারা চাইলে সেদ্ধও করে নিতে পারেন, তো আমার এটাই ভালো লাগে, সেদ্ধ করতে হয় না। দেখুন খুব সুন্দরভাবে হালুয়াটা হয়ে যাবে। সেদ্ধ করলে আবার হাত দিয়ে চটকে চটকে ওটাকে মেশাতে হয়, তার থেকে আমার এটাই সুবিধা হয়। দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে, নিমেষে গলে যাবে, একেবারে ঝিরিঝিরি হয়ে গেছে। এভাবে আমি সব কটা গাজরকে করে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ চাইবেন করতে পারেন। আমি যেমন হাফ কিলোর মতনই গাজর করেছি, মানে একটু কম হবে হয়তো। তো এই যে সম্পূর্ণ আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, এটা ঘি দিয়েও ভাজা যায়। তো আমি তেল নিয়েছি, তেলটা একটু গরম হওয়াতেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, কারণ তেজপাতার পোড়া গন্ধ খুব বাজে লাগে। এরপরে সম্পূর্ণ গাজরটা আমি দিয়ে দেব। খুব সুন্দর করে আমাকে এটা ভেজে নিতে হবে। ভেজে বলতে একদম কড়া হয়ে যাবে সেরকম না, কারণ এটা থেকে কিন্তু জল বেরোবে, এটা রসালো। গাজর সবসময় মানে একটু রসালোই হয়, তো এর থেকে তো জল বেরিয়ে যায়নি। তো আমার এটা আস্তে আস্তে কমিয়ে কমিয়ে ভাজতে হবে, কারণ না তো লেগে যাবে। আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেলে আমি দুধটা নামিয়ে নেব। দেখুন কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে, আর জলও কিন্তু শুকিয়ে গেছে, আর কমেও গেছে। কতটা ছিল আর কতটুকু হয়ে গেল, বেশ খানিকক্ষণ সময় লাগে। তো এবার যদি আমি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে তো ওই যে লেগে যায়, পোড়া পোড়া গন্ধ বেরোবে। তাই একটু মানে ধিমে আঁচে করলেই সবথেকে ভালো হয়। ওই যে বললাম, যদি কারোর সময়ের অভাব থাকে, যে খুব তাড়াহুড়োর ব্যাপার থাকে, তাহলে প্রেশার কুকারে আপনারা সেদ্ধ করে নিয়ে সরাসরি হালুয়াটা করতে পারেন। আর যতটা পরিমাণ দুধ দেবেন, গাজরের পরিমাণ দেখে আপনারা আইডিয়া করেই দুধটা দেবেন। দুধটা বেশি করে দিলেই ভালো লাগবে। আর যে যেমন মিষ্টি খান সেরকমই মিষ্টি আপনারা ব্যবহার করবেন। আমার যেমন একটু কড়া মিষ্টি ভালো লাগে, আপনারা যদি কম মিষ্টি খান তো কম মিষ্টি দেবেন। আর এর মধ্যে ড্রাই ফ্রুট দিলেও ভালো লাগে। আমার বাড়ির ড্রাই ফ্রুট এরা পছন্দ করে না, সেই জন্য আমি ড্রাই ফ্রুট দিই না, এমনি হালুয়া পছন্দ করে। এর মধ্যে কাজু কিশমিশ কাঠবাদাম এগুলো আপনারা ইউজ করতে পারেন, সেগুলো একটু ঘিয়ে ভেজে মিশিয়ে নেবেন, একটু টুকরো টুকরো করে কেটে নেবেন, খুব ভালো লাগে খেতে। তো আমি এমনিই করছি। এর মধ্যে খোয়া ক্ষীরও দেওয়া যায়। তো দেখুন চিনি দেওয়ার পরে কিন্তু জল ছেড়েছে, মানে ভয় পাওয়ার কিছু নেই। ওটা আরেকটু ফুটিয়ে নিলে জলটা কিন্তু বসে যাবে। এর মধ্যে আমি আবার অ্যাড করলাম ঘি আর একটু এলাচের গুঁড়ো। ঘিটা দিতে হবে, আর ভাজবেন ভালো করে, না হলে কিন্তু কাঁচা গন্ধটা অনেকেই পছন্দ করে না। এই যে আমার আঠা আঠা হয়ে গেছে, গাজরের একটা কাঁচা গন্ধ আছে না, অনেকেই পছন্দ করে না। দেখুন একেবারে আমার হালুয়া রেডি, কি সুন্দর গাঢ় হয়ে গেছে, খেতে দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছেন আপনারা, কালারটাও কি সুন্দর এসেছে। শুধু মুখেও ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করবেন, আর রুটি দিয়েও ভালো লাগে। তা আজকে আমি রাত্রেবেলা রুটি করেছি, গাজরের হালুয়া আর খেজুরের গুড়ের পায়েস। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে না, খুব লোভনীয় একটা খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, পরে আসবো আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।